কলকাতায় নয়, সিএবি পরিচালিত মেয়েদের বেঙ্গল প্রো টি20 লিগ হবে জেলাতে। জেলার ক্রিকেটে মেয়েদের জনপ্রিয়তা বাড়াতে এই উদ্যোগ। তারই প্রস্তুতি দেখতে বোলপুরের সিউড়ি গেলেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে গিয়েছিলেন সিএবি পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিকও। সিউড়িতে এমজিআর মাঠ দেখার পাশাপাশি সেখানকার পরিবেশ পরিস্থিতি, এমনকি যে হোটেলে থাকবেন ক্রিকেটাররা, তাও দেখে আসেন তারা। সিএবির হয়ে বোলপুরে যান সিএবি মেডিকেল কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দেব, অম্বরীশ মিত্র, অয়ন নন্দী, কিয়া রায়, লোপামুদ্রা ব্যানার্জি সহ সিএবি কমিটির সদস্যরা। এদিন সিউড়িতে মাঠ দেখার পাশাপাশি বিশ্বভারতীর আশ্রম মাঠে ইউনিভার্সিটির সেমিফাইনালে রবীন্দ্র ভারতীর সঙ্গে আইআইটি খড়গপুরের খেলার সূচনাতেও ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, শ্রীমন্ত কুমার মল্লিকরা, যার সূচনা করতে গিয়ে নিজের জীবনের লড়াইয়ের কথা বলে তরুণদের উৎসাহিত করে আসেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আমরা গতকাল গেছিলাম, আমাদের মাননীয় সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে আমরা ছিলাম। মূলত আমাদের সামনে 16 তারিখ থেকে আগামী WPL মেয়েদের যেটা টি20 টুর্নামেন্ট শুরু হবে, সেখানে তাদের থাকা এবং মাঠের পরিবেশটা কীরকম, হোটেলে থাকা হবে, এটা একটা আমরা সবাই মিলে দেখতে গেছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সভাপতি ছিলেন, এবং এই আমাদের প্রো লিগের যে চেয়ারম্যান দীপ চ্যাটার্জি ছিলেন, প্রদীপ দে ছিলেন, আমি ছিলাম, অম্বরীশ ছিল, আমাদের সন্টাই গাঙ্গুলি, এরকম আমাদের বেশ কিছু কমিটি মেম্বাররাও গেছিলেন। হয়তো আমাদের ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান অঞ্জন দাশগুপ্ত ছিলেন। তো আমরা মূলত দেখতে গেছিলাম এই ব্যাপারগুলো কীরকম সব ঠিকঠাক আছে কিনা, কারণ একটা ব্যাপক প্রস্তুতি, এবং যাতে তাদের থাকা এবং খাওয়া মাঠ সব রকম যাতে ভালোভাবে থাকে, তাদের আমরা যেন এই পরিষেবাটা সিএবি দিতে পারি, যেন স্বয়ং আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা গতকাল গেছিলাম, এবং আজকেও আমরা বিশ্বভারতীর আশ্রম মাঠে সেমিফাইনাল ম্যাচ ছিল ইউনিভার্সিটির রবীন্দ্র ভারতীর সঙ্গে আইআইটি খড়গপুর, সেই খেলারও তিনি আজকে প্রথম দিকে মাঠটা সূচনা করেন, এবং প্লেয়ারদের উদ্দেশ্যে ওনার ব্যক্তিগত জীবন, কিছু প্লেয়ারদের জীবন, যেখান থেকে স্কুল এবং কলেজের ছেলেরা যাতে উঠে এসেছে, নিজে সাউথ পয়েন্টে পড়তেন, সেখানে ক্রিকেট খেলতেন, এইভাবে তাদেরকে তিনি উৎসাহিত করলেন, এবং তারপর আমরা কলকাতার পথে রওনা হই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।